শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জামাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी। ये है दिले सादे मालिमा बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु। মৃত্যুর ফয়সালা দুনিয়ায় না আসমানে? ফয়সালা কোথায়? আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না, আর আল্লাহ যদি কাউকে মারতে চান পৃথিবীর কেউ তাকে। সকল ক্ষমতা কার? আল্লাহ। সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে রাজাধিরাজ আল্লাহ, সকল ক্ষমতা তোমার হাতে। তুমি যাকে ইচ্ছা সম্মান দাও, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করো। সকল ক্ষমতার মালিক তিনি কে? তুমি তো সেই আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب। জোরে বলি আল্লাহু আকবার। তুমি একমাত্র রব। দিনের মধ্যে রাত ঢুকাও, রাতের মধ্যে দিন ঢুকাও। এই ক্ষমতা পৃথিবীর কোন ক্ষমতাধরের না হতে পারে না। তুমি মৃত্যুকে জিন্দা করো, জিন্দাকে মৃত্যু করো। এমন সুপ্রিম পাওয়ার গুলো কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে খাওয়ান কে? আমাকে পরান কে? আমার সবচেয়ে বেশি প্রিয় আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইয়েরা একটু কান লাগান।
মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। অনেকে বলেন, হুজুর আপনি যে বলেন আল্লাহ আমাকে খাওয়ান, আমি যদি ধান না লাগাই আল্লাহ আমারে খাওয়াবে কেমনে? আমি যদি ব্যবসা বাণিজ্য না করি আল্লাহ আমাকে কেমন করে মুখে খাবার তুলে দিবেন? মানুষের পঞ্চেন্দ্রিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ইন্দ্রিয় হলো নাক এবং মুখ। নাকের খাবারটা আগে দরকার না মুখের খাবারটা আগে দরকার? এরকম করলে তো হবে না, বসেন। মঞ্চে তো স্টিল থাকতে হবে, বসেন। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? মঞ্চ যখন নড়ে তখন মাইকও নড়ে, মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে। বসেন, আপনি বসেন, যে যেখানে আছেন বসেন। আচ্ছা আচ্ছা, বসেন। যে মুরব্বী আপনি এখানে আসেন, আপনি বসতে হবে, না বসলে তো সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? বলেন। দুদিন মুখের খাবার নাই, বাঁচবো না? বাঁচবো না? বাঁচবো। নাকেরটা 2 মিনিট নাকের খাবার বন্ধ, পৃথিবীর কোন মানুষ বাঁচবে? তাহলে কোনটা বেশি জরুরি, মুখের খাবার না নাকের খাবার? নাকের খাবারটা ফ্রি করে দিয়েছেন কে? কোন বিল লাগে? যদি এরকম হতো সিলিন্ডার সিস্টেম, এটা ভরে ভরে আনতে হবে, তাহলে দুনিয়া আসার উদ্দেশ্য ছিল সিলিন্ডার ভরে শুধু অক্সিজেন নেওয়া। আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেকটি জায়গায় সমানভাবে এই অক্সিজেন আল্লাহ পাক সরবরাহ করে দিয়েছে। প্রতি সেকেন্ডে সেকেন্ড আমি তোরে খাওয়াই, তুই আমার প্রতি সেকেন্ডে সেকেন্ড আমার নামটা জিকির কর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে 1 সেকেন্ড কি তিনি ভুলেন? অক্সিজেন কত বড় জরুরি জিনিস, যারা আইসিইউতে আছে করোনা আক্রান্ত হয়ে তারা বুঝতেছে। লাংস পারে না, মেশিন দিয়ে তাকে 50, 60, 70 লিটার অক্সিজেন ডেইলি তাকে দেওয়া হচ্ছে, বিল আসতেছে লাখ লাখ টাকা। আর আমার কিচ্ছু লাগতেছে না কেন? করোনায় আক্রান্ত শহরের মানুষ বেশি না গ্রামের মানুষ বেশি? শহরের। কেন শহরের মানুষ করোনায় আক্রান্ত বেশি হওয়ার কারণ হলো এই ভাইরাসটা আবার খুব ভিআইপি ভাইরাস। করোনা ভাইরাস এ সব জায়গায় থাকতে পছন্দ করে না, ও থাকে হলো জায়গা মতো, যেখানে এসি থাকে। এসিতে থাকতে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ঢাকা ধরেন, মেগা সিটি যেগুলো, ক্যাপিটাল সিটি সহ যেগুলো মূল শহর, মাল্টি স্ট্রিট বিল্ডিং গুলো থাকে, কর্পোরেট বিল্ডিং গুলো থাকে, সূর্যের আলো বাতাস ভালো করে যায় না। সূর্য আল্লাহ রাব্বুল আলামিন এমন খাদ্য রেখে দিয়েছেন, অক্সিজেন তো দিয়েছেন, সূর্য আল্লাহ পাক এমন খাদ্য রেখে দিয়েছেন, সূর্য আছে পর্যাপ্ত ভিটামিন ডি। এই ডি যখন একটা শরীরে 100% এই ভিটামিন ডি যখন পেয়ে যায়, সেই সময় এই ভাইরাসটা ওই দেহে ঢুকতে একটা ধাক্কা খায়, ঢুকতে নিয়ে বলে যে না পারলাম না, তুই আমার চেয়ে বেশি শক্তিশালী। আল্লাহু আকবার বলবেন না? গ্রামের মানুষের রোগ কম না বেশি? কম। গ্রামের মানুষের টেনশন কম না বেশি? কম। গ্রামের মানুষের অর্থ বেশি না কম? তাহলে কমের মধ্যেই মজা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বেশির মধ্যে মজা। আবার এর মানে বুঝবেন না যে অর্থের দরকার নাই। ইসলাম এই রং কনসেপ্টে বিশ্বাসী না। ইসলাম মানে সমৃদ্ধি, ইসলাম মানে ভিক্ষাবৃত্তি না, ইসলাম মানে চাওয়া, ইসলাম মানে দেওয়া। ঠিক না? গোটা পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, মুসলমান নেওয়ার জাতি না, মুসলমান দেওয়ার জাতি। কিন্তু আজকে মুসলমান হাত পাতার জাতিতে রূপ নিচ্ছে। কেন? কি জন্য? ইতালি কেন আমাদের হাত ছাড়া হলো? স্পেন কেন হাত ছাড়া হলো? ভারত তো আমাদের, কেন আমরা হাত ছাড়া করলাম? কেন হাত ছাড়া হচ্ছে দিন দিন? ভারতের কি বলে, ফিলিস্তিনের গ্রামের ভিতরে ইসরায়েলি সৈন্যরা ঢুকে হানা দিয়ে আমার মুসলিমা, আমার মুমিনা মা মেয়েদেরকে ধরে এনে ইসরায়েলি কারাগারে রেখে 12 বছরের কিশোরীর শরীর থেকে কাপড় খুলে মার চোখের সামনে ধর্ষণ করছে ইহুদির বাচ্চারা। আবার সেই মেয়ের সামনে মাকে উলঙ্গ করে ধর্ষণ করছে। ওই সমস্ত মুমিনা মুসলিমা নারীরা যখন হাসরের মাঠে উঠে দাঁড়িয়ে আমার আপনার বিরুদ্ধে মামলা করবে, জবাব কি? আমার স্যার বলেছেন
একটি মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো। দেহের কোথাও চিমটি কাটলে যেমন সঙ্গে সঙ্গে টের পাওয়া যায়, একটা মুসলিম উম্মার জীবন নিয়ে যদি কেউ খেলতে চায়, গোটা মুসলিম উম্মার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে। এটাই ছিল মুসলমানদের কাজ। কিন্তু মুসলমান আজকে একতাবদ্ধ না বিচ্ছিন্ন? বিভিন্ন সন্ত্রাসী চলছে গোটা বিশ্ব জুড়ে। এক নাম্বার চলছে হলো ক্ষমতার সন্ত্রাসী, তার গডফাদার হলো আমেরিকা। আমি আমার ভাষায় বলবো, আমেরিকা গণতন্ত্র শিখাতে পারে নাই, তার বড় প্রমাণ ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতার মসনদ থেকে নামতে সে রক্ত ঝরিয়েছে। সেদিক থেকে আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। এরপরে ক্ষমতার সন্ত্রাস, তারপরে অস্ত্রের সন্ত্রাস তো আছেই। আরেকটা হলো সবচেয়ে বড় সন্ত্রাসী, সেটা হলো ফতুয়া সন্ত্রাস। আমার কথা কি বুঝতেছেন? একজন ডাক্তার সব রোগীর রোগ চিকিৎসা করতে পারে না। যিনি ব্রেইন নিউরোলজি বাস তার ফাংশন আলাদা, যিনি অর্থোপেডিক্স তার ফাংশন আলাদা। এখন ফতুয়া দেওয়ার জন্য সব মুফতি সেজে বসে আছে না ভাই? আমি এগুলোতে হাত দেই না। আমি দেখেন, আমি ভাঙ্গাচোরা মানুষ। সামান্য বিষয়কে কেন্দ্র করে মুসলিম ভ্রাতৃত্বের মতো একটা গুরুত্বপূর্ণ একটি বিশাল গুরুত্বপূর্ণ একটি অপশনকে ধ্বংস করে দিচ্ছে এই ফতুয়া সন্ত্রাসীরা। মাথায় টুপি, এই যে স্যারের মাথায় টুপি, আমার টুপি মিল আছে। আচ্ছা, এখন যেটা পাঁচকুল্লি পড়েন, পাঁচকুল্লি কয় ওই টুপিরে সালাম দিও না, আবার এই টুপি কয় ওই টুপিরে সালাম দিও না। মুখে দাড়ি নাই ছোট, অথবা মুখে দাড়ি নাই, ওরে ফাঁসে ফতুয়া দিয়ে শেষ করে দিছে। আছে না নাই? এরদোয়ানের মুখে দাড়ি নাই, রেসব তায়েব এরদোয়ানের মুখে দাড়ি নাই। দাড়ি না রেখে যে ভূমিকা রেখেছেন, তার নাম শুনলে আমেরিকা থরথর করে কাঁপে, চিন্তায় পড়ে যায়, টেনশন সৃষ্টি হয়। অতএব যার যে অবদান, সে অবদানকে অস্বীকার করা যাবে না। আমরা দয়া করে ফতুয়া না দিই। যেগুলো নিয়ে ফতুয়া হয়, বুকে হাত বাঁধা না নাবিতে হাত বাঁধা, কিন্তু এটা কোনো জরুরি কোনো জিনিস? হাত না বাঁধলেও তো নামাজ হয়। আমার সঙ্গে কিছু হাজি ছিলেন, আমি 2015 সালের কথা, তো ওখানে কিছু নাইজেরিয়ান মুসলমান নামাজ পড়তে নিয়ে নিয়ত বেঁধে হাত ছেড়ে দিছে। তা আমারে বলে, হুজুর এটা আবার কি নামাজ? বললাম এটাও নামাজ, এখানে ফতুয়া দাও কেন? আবার এই দেশে ফতুয়া দিবা তুমি? এখানে কি ইমামরা নাই? এটাও নামাজ। একজন বলতেছে নাভিতে হাত বাঁধা যাবে না, আরেকজন বলে বুকে হাত বাঁধা যাবে না। বুকের লোক বলে নাভিতে বাঁধা হারাম, নাভির লোক বলে বুকে বাঁধা হারাম। এখন সাধারণ মানুষ যাবে কোথায়? দুটোই তো হারাম দিয়ে দিল। সে তো আর জানে না যে সাইরে নামাজ হবে। আল্লাহু আকবার কপালে, কোথায় হাত দিছে? কপালে। অতএব সামান্য ঠুনকো কোনো বিষয় নিয়ে মুসলিম ভ্রাতৃত্বের মতো এত বড় বন্ধনকে আমরা ছিন্ন করতে চাই না। আমাদের পরিচয় আহলে হাদিস না, আমাদের পরিচয় হানাফি না, আমাদের পরিচয় ওয়াহাবি সুন্নি, এগুলো কোনো পরিচয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দাটা উত্তম? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে এবং ভালো কাজগুলো করে যায়, আর নিজের পরিচয় দিতেনি বুক উঁচু করে বলে আমি একজন মুসলমান। আমি কি মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সেই মুসলমানিত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি মুসলমান হতে চাও, তোমার জীবনের বন্ধু হবে মোটে 3 জন। যেখান থেকে আমি আলোচনা শুরু করেছি তেলাওয়াত দিয়ে, তোমার জীবনে বন্ধু হবে মোটে কয়জন? 3 জন। আর 5 জনকে তুমি কখনো বন্ধু বানাতে পারবে না। কয়জনকে? 5 জন কখনো বন্ধু হবে না। 5 শ্রেণী বন্ধু বানানো সম্পূর্ণ পরিত্যাজ্য। 5 জনকে 5টা
শ্রেণীকে বন্ধু বানাবে মানে তুমি বিপদে পড়ে যাবে। বন্ধু সবাই হবে না, বন্ধু হবে 3 জন, আর 5 শ্রেণীর বন্ধু সম্পূর্ণ পরিত্যাজ্য। 5 শ্রেণীর বন্ধু কারা? নাম্বার 1 হলো যারা মিথ্যাবাদী, আর যারাই মিথ্যাবাদী তারাই মুনাফিক। তারা কি? মুনাফিক। মুসলমান কি মিথ্যা কথা কয়? হ্যাঁ, মুসলমান কি মিথ্যা কথা বলতে পারে? আমরা বলি, আমরা বলি, আমরা বলি। তাহলে এটা কিসের পরিচয় হলো? বলেন কিসের পরিচয়? আমার কথা না আল্লাহর কথা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দেখেন, কাফিরকে চেনার জন্য ছোট্ট সূরা সূরা কাফিরুন 3 লাইনে শেষ। কাফিরকে চেনার জন্য বেশি কিছু লাগে না। মুনাফিককে চেনার জন্য একটা সূরা আছে মুনাফিকুন, অনেক বড় সূরা, কিন্তু ছোট না। আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুনও কিন্তু অনেক বড় সূরা। কাফিরকে চিনতে সময় লাগে না, কিন্তু মুনাফিককে চিনতে একটু সময় লাগে। 1 নম্বর তবিয়ত হলো মুনাফিকরা কি হয়? মিথ্যাবাদী। আমরা কি মিথ্যা কথা বলবো? আসতে বলবেন না, বলবো? বলবো না। মিথ্যার ধারে আমরা যাব না, মিথ্যার ছোঁয়া আমরা লাগাবো না। এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে চাই না, আমাকে একটা আমল শিখায় দেন, আমি একটা আমল নিয়ে জান্নাতে যেতে চাই। রাসূল বলেন, সাহাবী, তোমাকে আমি একটা আমলই শিখায় দিলাম, জীবন আজকে থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত যাওয়ার জন্য কি বেশি কিছু লাগে? আমরা কঠিন বানাই। জান্নাতের জন্য 2টা আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান আনবে, আমল সালেহ করবে, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। যাও, জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবীর ভিতরে 3টা অভ্যাস ছিল, চুরি করা, জিনা করা, আরেকটা হলো মদ খাওয়া। এই 3টা তো আজকে আমার দেশে নাই। আছে, আছে, 3টা জিনিস আছে, আছে। মদের ব্যাপারে গভর্নমেন্ট একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, খুবই সুন্দর। আমি এটা শুনে খুবই খুশি হয়েছি। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এখন থেকে ড্রাগ টেস্ট, অর্থাৎ ড্রাগ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। যদি তার দেহে যদি কোনো মাদকের কোনো ছোঁয়া পাওয়া যায়, সে অ্যালাউ হবে না, চাকরিতে অ্যালাউ হবে না। আমি তো মনে করি এটা একটা যুগোপযোগী, খুবই প্রয়োজনীয় একটি পদক্ষেপ। একটা পরিবারকে ধ্বংস করার জন্য 10টা সদস্যের মধ্যে একজনকে যদি মাদকাসক্ত করা যায়, পরিবার জাহান্নাম হয়ে যায়। এটা থেকে কেটে ওঠার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মদ খাওয়া কি? আসতে কোন কেন? আরো জোরে। করোনা টেস্টের, করোনার ভ্যাকসিনের জন্য শর্ত জোড়ায় দিল, যখন ভ্যাকসিন কেউ নেবে তার আগের 1 মাস মদ খাওয়া যাবে না, আর ভ্যাকসিন দেওয়ার আরো পরের 2 মাস মদ খাওয়া যাবে না। আল্লাহকে সারা জীবনই খাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আইন, আল্লাহর বিধান কত কল্যাণের। জোরে বলি সুবহানাল্লাহ। মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়। মদের সাথেই আছে নেশা, কি বলে? জেনা। মদ আছে যেখানে, জেনা আছে যেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। 3টা এক সূত্রে গাথা। 3টা কি হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহর আইন কত সুন্দর, কত কল্যাণের। জোরে বলে সুবহানাল্লাহ। জেনার শাস্তি আল্লাহ পাক কত আগে বললেন, ওকে হত্যা করো, ওকে পাথর মারো, ওকে কতল করো। আজকে হালে এসে 1500 বছর আগে, 1500 বছর পরে এসে আমরা বুঝতেছি না, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডই দেওয়া দরকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের বরকত আছে না নাই? আছে। আমরা বুঝবো আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বন্ধু বানাবো কয়জনকে? বন্ধু হবে না কয়জন? নাম্বার 1 বলেন, নাম্বার 1 মিথ্যাবাদী। মিথ্যাবাদী কখনো বন্ধু হবে না। ওই সাহাবীর ভিতরে 3টা বদ অভ্যাস ছিল। নাম্বার 1 হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আজকের থেকে জীবনে আমি আর মিথ্যা কথা বলবো না। সাহাবী করলেন কি? পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়েছেন। জিবরাইল তো রাসূলকে আগেই জানিয়ে দিয়েছেন। রাসূল বললেন, সাহাবী, আজকে তো এসেছো আমার কাছে, গত রাত্রিতে তুমি কোন বাড়িতে ঢুকেছিলে? হুজুর, চুরি করছি, জীবনে আর করবো না। পরের দিন আবার সকালে আসছে। রাসূল বললেন,
আজকে তুমি কোন নারীর সামনে তুমি গিয়েছিলে হুজুর? জিনার কাজ আজকে থেকে চিরতরে বন্ধ করে দিলাম। পরের দিন আবার আসছি, রাসূল বললেন, সাহাবী তুমি তোমার হাতে গতকালকে গত রাত্রিতে কি তুলে নিয়েছিলে? হুজুর মদের বোতল। আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহি, আজকের থেকে সকল খারাপ কাজ আমি বন্ধ করে আমি আপনার অনুগত হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল কিযবু উম্মুল খাতিআত, পাপ হলো কি, মিথ্যা হলো সমস্ত পাপের জননী। যে মিথ্যা ছাড়বে সে জামানার ওলি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার জীবনে একটা মিথ্যা কথা নাই, কিন্তু একজন শুধু আছেন, একজন শুধু পৃথিবীতে আছেন যার মুখ থেকে একটা অযাচিত, একটা কৌতুকবশত মিথ্যা বের হয়নি। তিনি হচ্ছেন আমার মডেল, আপনার মডেল, প্রতিটি শাসকের মডেল, প্রতিটি শ্রমিকের মডেল, প্রতিটি পিতার মডেল, প্রতিটি সৈনিকের মডেল, প্রতিটি শাসকের মডেল মুহাম্মদ, যার জীবনে একটা মিথ্যা কথা আসে নাই। আমরা জাতিগতভাবে মিথ্যার কি বলবো আমি আর। মোবাইল তো আছে মাশাআল্লাহ, ভাই আপনি এখন কোথায়? আমি তো জাহান্নামের চৌক রাস্তায়। তুই জাহান্নামে যা। আচ্ছা মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা কথা বলি, আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু হবে কয়জন? বন্ধু হবে না কয়জন? 5 জন। কেন? এটা মাইক না কাছাকাছি নিতে হবে না? আমার দিকে তাকান, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমরা কাকে বন্ধু বানাই? এই বন্ধু হাসর পর্যন্ত গড়াবে, এই বন্ধু হাসর পর্যন্ত গড়াবে। একটা ভালো বন্ধু বড় একটা লাইব্রেরির চেয়েও ভালো। একটা বড় একটা লাইব্রেরি যতটুকু উপকার দেবে তার চেয়ে একটা ভালো বন্ধু আপনাকে বেশি উপকার দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ভালো বন্ধু বানাবো। আল্লাহ বলছেন বন্ধু কারা হবে তোমাকে শিখাই দিচ্ছি। আমরা কার পরামর্শ নেব? সবার আগে কার পরামর্শ? রাতের বেলা ঘন ঘন পেশাব, কিসের লক্ষণ? বুকের বাম পাশে নিচে ব্যথা, কিসের লক্ষণ? হার্টের প্রবলেম। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার আমি তো কাইত, বুকে ব্যথা আর ঘন ঘন পেশাব। ডাক্তার বললেন আজকের থেকে চিনি খাওয়া হারাম। চিনি খাওয়া কি আসলে কি হারাম? চিনি খাওয়া যাবে না আপনার জন্য। আর আজকের থেকে আপনার জন্য সম্পূর্ণরূপে মানে আপনার জন্য আনফিট হলো গরুর গোশত আপনার খাওয়া যাবে না। হার্ট ব্লক হয়ে গেছে, আর খেতে পারবেন না। গরুর গোশত সামনে আসে, শিরার গোশত খালি জিব্বা লাফায়, খাই, কিন্তু এরপরও খাই না কেন? ডাক্তার বলে দিয়েছে আপনার হার্ট ব্লক হয়ে গেছে। চিনি ছাড়া তো চা মজা লাগে না। ভটকা চা খায় যার কোনো স্বাদ নাই, সামনে চিনি থাকে, নেওয়ার কোনো কায়দা নেই। কেন? সুগার হয়েছে। ডাক্তারের পরামর্শে সুগারও ছাড়লাম, ডাক্তারের পরামর্শ আমি গরুর মতো মজার গোশত ছেড়ে দিলাম। আল্লাহর পরামর্শ সুদ খেও না, জন্মের মতো হাজী সাহেব সুদ খায়, আছে না নয়? এই যে দোয়া করে আমরা কান্দি, দোয়াগুলো যায় কই? কথা বোঝেন না? দোয়াগুলো কই যায়? আমরা মনে করি এত দোয়াগুলো যাচ্ছে কোথায়? অবশ্যই আমাদের কোথাও কোনো ফুটা আছে না নাই? ছিদ্র, একটা বালতির ছিদ্র যতই ছোট হোক না কেন পানি ফুরে যাবে। আমলের ছিদ্রে যদি আপনি গুনাহ যদি করেন, ওই গুনাহটাই হলো আমলের ছিদ্র, সমস্ত আমলগুলো বের হয়ে যাবে। যদি গুনার সিলসিলা জারি থাকে, কোন হারাম কাজে আমরা পা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার 1 নম্বর বন্ধু কে হবে? আসতে কবেন আমার 1 নম্বর বন্ধু কে? কেন? কি জন্য আমার আল্লাহ বন্ধু? 1 নম্বর উত্তর হলো কোরআন তেমন একটা সূরার নাম, এমন একটি কিতাবের নাম, যেই কিতাবের একটা আয়াতের ব্যাখ্যা যদি বুঝতে অসুবিধা হয়, আমার 1 নম্বর বন্ধু তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আমার 1 নম্বর বন্ধু। কেন? কি জন্য? আমার আল্লাহ এই জন্য 1 নম্বর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
জোরে বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের তোমরা গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বের যত মানুষ পৃথিবীতে এসেছে সবাইকে তিনি সৃষ্টি করেছেন। সেই মহান রবের তুমি গোলামি করো যিনি তোমাকে মাথা থেকে পা পর্যন্ত নিখুঁত করে বানিয়ে দিয়েছেন, কোথাও কোনো গ্যাপ রাখেন নাই। তোমার জন্য নারীকে সুন্দর করে বানিয়েছেন আমার মা, আপনার জন্য পুরুষকে সুন্দর করে বানিয়েছেন। আমরা নারীর আগে প্রশংসা করব না আল্লাহর আগে প্রশংসা করব? কিন্তু 14 ফেব্রুয়ারি চলে গেল, সেই ফেব্রুয়ারিতে আমরা প্রশংসা করছি কার প্রশংসা করছি? ও নারী চেয়ে থাকে তোমার দিকে, কত সুন্দর গ্রাহক তোমার চোখ, কাজল ভরা আঁখি, প্রশস্ত কপাল, লম্বা লম্বা কালো কেশ, তোমার নাকের মতো সুন্দর চিকন লম্বা না, বাঁশির মতো না, তোমার চেহারায় মুগ্ধ হয়ে আমি তো পাগল হয়ে গেছি। কি আছে না নাই বলো? হ্যাঁ, পাগল হতে হবে। পাগল হব না কেন, অস্থির হব না কেন? কিন্তু আল্লাহর চাইতে বেশি ভালোবাসা 1 নম্বর কার জন্য হবে? আসতে বলবেন না, কার জন্য? এই ফেব্রুয়ারিতে আমরা 2টা দিবস পেয়েছি। একটা হলো মানে ফেসবুক খুললি ভালোবাসা, আর টেলিভিশন খুললি মাতৃভাষা। ঠিক, একটা ভালোবাসা আর একটা মাতৃভাষা। এখন আমার কাছে মানে একটা প্রশ্ন জমা হয়েছে, আমি এই মাসকে যদি বলি এই ফেব্রুয়ারি মাস, সেটা আসলেই কার? মাতৃভাষা না ভালোবাসা? বলেন, ফেব্রুয়ারি কি এই দুটার কোনটা? এই ভাষার এই মাসের মালিক কে? ফেব্রুয়ারির মালিক কে? অথচ এই মাস এমন একটি মাস, এই মাস এমন একটি মাস, আমার দিকে তাকান, এই ধমক দিয়ে না, ধমক দিলে তো মরেই যাবে। আমি যা বলি আমি বলি, আপনারা চুপ চুপ থাকেন। এই মাস এমন একটি মাস যে মাস আসলেই আমার রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস হলো রজব মাস। রজব মাস যখন আসলে রাসূল কোমর বেঁধে নামাজে দাঁড়াতেন। এত পরিমাণ রোজা রেখেছেন তিনি, এত পরিমাণ তিনি ইবাদত করেছেন এই মাসগুলোতে। অথচ রজব মাস, এই খবর কি আমাদের আছে? আসতে বলবেন না আছে? আমরা কিসের ইসলামিক কৃষ্টি কালচার ফলো করছি? কোথায় ইসলাম? আমরা মুসলমান ফেব্রুয়ারি কি বলে 14 ফেব্রুয়ারি এক গ্রুপ ব্যস্ত আছি। হ্যাঁ, মাতৃভাষার জন্য জীবন যারা দিয়েছেন অবশ্যই আমরা তাদের শাহাদত কামনা করি। আল্লাহ তুমি তাদের শাহাদতকে কবুল করো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ঠিক আছে, কিন্তু এগুলোকে কেন্দ্র করে মুসলমান কোনদিন শিরকের দিকে পা দিতে পারে না। শিরক করলে তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলকে জমা হতো আমার নবীর কবরে। আমার নবীর কবরে কোন ফুল আছে? কোন ফুল আছে? কোন ফুল নাই। নারীকে দেখে পাগল হয়ে যাচ্ছি, অথচ সেই নারীকে বানিয়েছেন কে? জুলাইখা ইউসুফকে দেখে পাগল, আর ইউসুফ কার জন্য পাগল? আমরা কি জুলাইখার প্রেম নেব না ইউসুফের প্রেম নেব? কার প্রেম নেব আমরা? ইউসুফ প্রেম করেছেন কার সাথে? আর জুলাইখা ইউসুফের সাথে। জুলাইখা কয়, ইউসুফ তোমার দারুণ ভালো লাগে। ইউসুফকে আমার আল্লাহর দারুণ ভালো লাগে। জোরে বল সুবহানাল্লাহ। একজন খেলে ইউসুফের খেলা, আর আরেকজন খেলে কার খেলা? আমার ভাইয়েরা, ও যুবক ভাইরা, বিশেষ করে যুবকদেরকে বলছি আমি, তোমার জীবনে বহু আলে আসবে, নার্গিস আসবে, মর্জিনা আসবে, সুইটি বিউটি সম্পা চম্পা আসবে, তোমাকে প্রেমের অফার দেবে, তোমাকে ডাকবে। আখির জামানায় এমন একটা সময় আসবে, এই ফিতনা থেকে বাঁচার জন্য মানুষ কাছে রাগা পর্যন্ত যাবে। সেই সময় তো শুরু হয়ে গেছে প্রায়। হাটে ঘাটে মাঠে পুরুষ বেশি না মহিলা বেশি? আলহামদুলিল্লাহ, খুব ভালো লক্ষণ না? আমার ভাইয়েরা, যুবক তোমাকে এরকম অনেক অফার দিবি,
অনেক প্রস্তাব তোমাকে দেবে, যে নারীর জন্য তুমি এতটা উদার হয়ে তার দিকে গিয়ে আসলে, প্রেম বিয়ে করেছো, 5 বছর বিয়ের বয়স হয়ে গেছে, হঠাৎ একদিন অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল, বউটা যুবতী থেকে গেল, হয়তো ছোট্ট একটা সন্তান রেখেছো তুমি, তোমার মৃত্যু হলো যুবক। ওই মৃত্যুর পর বউটা শোনার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যাবে, মৃত্যুর দিন হুঁশ থাকবে না, 3 দিন পর্যন্ত তার হুঁশ জ্ঞান কিছুই থাকবে না, 7 দিন চলে যাবে, বিছানা থেকে সোজা হয়ে দাঁড়াবে, মাসখানেক চলে যাবে, মোটামুটি হাসি শুরু হয়ে যাবে, মাস 2 যখন চলে যাবে বলতে লাগবে, 3 মাস যখন যাবে মোটামুটি বলে যাবে, 4 মাস 5 মাস যখন হয়ে যাবে, তোমার বইয়ের অভিভাবক যারা আছে, আব্বা আম্মা যারা আছে, তারা বলবে মা জীবন তো নষ্ট করা যাবে না, আমরা পুরা হয়ে যাব, আমরা যখন মরে যাব তখন তোমার ছাতা কি থাকবে, তোমার তো বিয়ে সাথে হওয়া দরকার, মা আমার বিয়ের দরকার নাই বলবো হয়তো বা। কিন্তু ওই বাপ মা এক পর্যায়ে দেখা যাচ্ছে বিয়ে সাথে দিয়ে দেবে, বিয়ে যখন হয়ে যাবে, বিয়ে হয়ে যাওয়ার পর যখন সে আপনার প্রাণপ্রিয় সবচেয়ে কাছের বউটার বিয়ে যখন অন্য কোথাও হয়ে যাবে, নতুন স্বামী যখন পেয়ে যাবে, ওই স্বামীকে পাওয়ার পরের দিন আব্বা আম্মাকে ডাক দিয়ে বলবে মা বাবা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো হয়েছে। এটাই তো জীবন, এটাই তো বাস্তবতা। সম্পত্তি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম, সন্তান 3-4টা রেখে গেলাম, মৃত্যুর 7 দিন যেতে না যেতে ওই সম্পদ থেকে ছেলের মধ্যে মারামারি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কেউ আমার মূলত আপন না, আমার মূলত একমাত্র আপনজন তিনি, যার হাতে আমার প্রাণ, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছেন তুই আমারে ভুলে যাস না বান্দা, তুই আমাকে ভুলে থাকতে পারিস কিন্তু আমি তোকে এক মুহূর্তের জন্য ভুলি না, কারণ তুই বান্দা আমার ডাকে সাড়া না দিতে পারিস, তবে প্রত্যেক রাতে প্রথম আসমানে আমি আল্লাহ নিজে হাজির হয়ে আমি তোর সেজদার অপেক্ষায় থাকি। জোরে করুন সুবহানাল্লাহ। আমারে ডাক, তোর চোখের পানি দিয়েছে আমার জন্য, তুই কাঁদবি। তুই কিসের 14 ফেব্রুয়ারিতে কোন মসজিদের জন্য কান্দিস? সেটা হেরে যাবে, ফুরে যাবে, আমি আল্লাহ তোকে ফুরাবো না, আমি তোর সঙ্গী থেকে যাবো। জোরে বলি সুবহানাল্লাহ। চোখের পানি দিয়েছেন কিসের জন্য? কান্নার জন্য। কিসের জন্য? কার জন্য কাঁদবো আমরা? সবচেয়ে বেশি কেঁদেছেন আল্লাহর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু। এত কান্না তিনি কেঁদেছেন, গোটা রাত চলে গেছে সেজদায়, তার চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজে গেছে। মা এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন? আপনার তো সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। রাসূল বললেন আয়েশা তুমি আমাকে যে প্রশ্ন করেছো ভালো কথা, তবে আমি এই জন্য কান্দি, নিজের জন্য কান্দি না, আরেকটা কারণে কান্দি, আমার উম্মতের জন্য কান্দি। তবে আমি এই জন্য কাঁদতেছি, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, আমি বিন্দু পরিমাণ পার হওয়ার কোনো সুযোগ পাবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর প্রেমে অস্থির হয়ে যেতে হবে। সব আল্লাহরই অবদান। এই সুন্দর দুটি চোখ আমার আল্লাহ দিয়েছেন, এই চোখের মধ্যে পানিও দিয়েছেন। পানিটা কেন দিলেন? পানি এই জন্য দিলেন বান্দার চোখ যেন নষ্ট না হয়। মার পেট থেকে যে 2 চোখ নিয়ে এসেছি কবর পর্যন্ত, কয় চোখ? ওই 2 চোখ। চোখের মধ্যে পানি দিয়েছেন কেন? এই পানি দেওয়ার কারণ হলো চোখের ভাইরাস আছে, এই ভাইরাস থেকে চোখকে বাঁচানোর জন্য এই চোখের, এই দুনিয়ায় চলতে গিয়ে ধুলাবালি চোখের মধ্যে ঢুকবে, ধুলাবালি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পানি চোখের মধ্যে রেখে দিয়েছেন। সাধারণ কোনো পানি যদি হতো, -ডিগ্রি তাপমাত্রার অঞ্চলের মানুষের চোখের পানিগুলো বরফ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পানি রেখে দিয়েছেন চোখের জন্য। 2 চোখের পিছনে একটা মেশিনও দিয়েছেন। এই বডি থেকেই সেই মেশিন দিয়ে ওই চোখের পানি প্রস্তুত হয়ে যায়। সেই পানিটা কেমন ধরনের পানি? কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু তেল এবং ইলেকট্রোলাইটের মিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতীয় পানি প্রস্তুত করে রেখেছেন। বলছেন বান্দা মৃত্যু পর্যন্ত আমি এই পানি দিয়ে তোর চক্ষুটাকে আমি আল্লাহ ঠিক রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই চোখ চালান কে? এই চোখ চালান কে? চোখের পিছনে মেশিন দিয়েছেন কে?
কর্নিয়া দিয়েছেন কে? এই চোখ দিয়ে নারীকে দেখে কে? আল্লাহ দেখে না? হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো। নারীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? অনেকে চুপ করে আছে, কিচ্ছু কয় না। নারীর দিকে তাকানো কি জায়েজ? জায়েজ না? মায়ের দিকে? মায়ের দিকে জায়েজ না দরকার? বলেন, মায়ের দিকে তাকানো জায়েজ না দরকার? দরকার কি সুন্নাত দরকার না ফরজ দরকার? তাহলে মেয়ের দিকে তাকানো, নারীর দিকে তাকানো ফরজ, ঠিক কিনা? মা, মেয়ে, নিজের স্ত্রী, স্ত্রী তো বরকত, মেয়ে তো রহমত, মা তো জান্নাত। যারা বলে সুবহানাল্লাহ। কেন তাকাবো না আমি? অবশ্যই তাকাবো, নিজ নারীর দিকে, পর নারীর দিকে নয়। যারা এই কনসেপ্ট দেন যে নিয়ত ভালো করে তাকালে গুনাহ নাই, কথা বোঝেন নাই? এরকম কিছু আছে না নাই? নিয়ত ভালো করে তাকালে গুনাহ নাই, ওগুলো হচ্ছে বলদ। ওগুলো কি? বলদ, দুষ্ট দুষ্ট। সম্মানিত ভাইয়েরা, নারীর দিকে তাকাতে ইচ্ছা হয়, তাকাবো না। কেন তাকাবো না? আমার চোখ কে দিয়েছেন? সেই চোখের মালিক আল্লাহ আমাকে মানা করে দিয়েছেন। আমি অশ্লীল কোনো গান শুনবো না। কেন? এই কান আল্লাহ দিয়েছেন, তিনি আমাকে বাজে জিনিস শুনতে মানা করেছেন, ঠিক কিনা? আমি এই জিহ্বায় মদের বোতল তুলবো না, সুদের টাকা আমি জিহ্বায় নেব না, কারণ এই জিহ্বা বানিয়েছেন যিনি, তিনি আমাকে মানা করে দিয়েছেন। কি কথা কি বোঝা গেল? আমি সবসময় মানবো কার বিধান? আসতে বলবেন না, মানবো কার বিধান? আল্লাহর বিধান। বন্ধু 5 জন হবে না। কয় শ্রেণীর বন্ধু হবে না? 1 নাম্বার কি বলেছি বলেন? 1 নম্বরের দরকার আছে না নাই? 1 নম্বরের দরকার দারুণ হয়ে পড়েছে, দারুণ প্রয়োজন এখন। ওমর কি ছিলেন আর আমরা কি পাইছি, ঠিক কি না? ওমর কি ছিলেন, আমরা দুনিয়াতে কি পেয়েছি, কোথায়? সে ওমরের কোনো হুঙ্কার দেখি না। আজকে মুসলমান চুপ করে চেয়ে থাকে, সমস্ত অন্যায়কে মাথা পেতে নিচ্ছে মুসলমান, ঠিক কি না? চুপ থাকা নীরব ঘাতকতা। মুসলমান চুপ থাকার জাতি নয়, মুসলমান কথা বলার জাতি, মুসলমান প্রতিবাদী জাতি। সামনে থেকে মাইক টান দিয়ে নিচ্ছে, লক্ষ লক্ষ শ্রোতার সামনে চুপ করে বসে থাকে, আছে না? ইতিহাসে এরকম আছে কিছু। বাংলার স্বাধীন নবাব, সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা, যখন তাকে লর্ড ক্লাইভরা ধরে নিয়ে হাত পা বেঁধে যখন লক্ষ লক্ষ জনতার সামনে দিয়ে নিয়ে যায়, লর্ড ক্লাইভ শুধু থরথর করে কাঁপে আর ভাবতেছিল যে ওরা যদি আমাদের দিকে হুমড়ি খেয়ে বসে, আমরা তো সব শেষ হয়ে যাবে। কিন্তু লর্ড ক্লাইভ লক্ষ লক্ষ লোকের সামনে যখন হাত পা বেঁধে যখন সিরাজউদ্দৌলাকে নিয়ে যাচ্ছিল, সবাই চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। লর্ড ক্লাইভ সেদিন একটা মন্তব্য করেছিল, সেই দিন যদি সমস্ত জাতি যদি একটা করে হাতের ভিতরে একটা করে যদি ঢিল যদি ঢিল একটা করে ঢিল যদি ছুটত, সিরাজউদ্দৌলার পতন হতো না, একটা ব্রিটিশ এই জমিনে টিকতো না। কিন্তু মুসলমান চেয়ে বসে থাকে। আজকে যদি 18 কোটি মুসলমানের প্রতিটি মুখ থেকে যদি হত্যা বের হতো, কোন জালিম, কোন বেয়াদব, কোন সামাজিক ব্যক্তি সমাজে টিকতে পারতো না, পারতো না, পারতো না। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সবাই মুসলমান, শত্রুতাই যে মিথ্যুক, দেখতে না? মিথ্যুকরা কি হয় বলেন 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 বলেন? মুনাফিক
মুসলমানদের বন্ধু না দুশমন? কয় নাম্বার দুশমন বলেন? কয় নাম্বার? কাফেরকে চেনার জন্য বড় সূরা না ছোট সূরা? কাফেরকে চিনতে ছোট 3 লাইনের সূরা, আর মুনাফিককে চিনতে গেলে দেখো কত বড় সূরা লাগছে। এর এক নাম্বার বদস্বভাব হলো মিথ্যুক হয়। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। অনেকে এক কথা কয়, ওই জায়গায় গিয়ে আরেক কথা কয়। মুনাফিক কিন্তু কোনো কাফের না, কোনো মুশরিকও না, অন্য ধর্মেরও না, সে মুসলমান ধর্মই পালন করে মুনাফিক। ঠিক কি না? সম্মানিত ভাইরা, ইসলামকে শুধু একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। একমাত্র ইসলামকে আমরা সর্বশ্রেষ্ঠ দিন বলবো না। সর্বশ্রেষ্ঠ বলতে কি হয় জানেন? ইসলামকে যদি আমি সর্বশ্রেষ্ঠ বলতে যাই, তাহলে সকল ধর্মকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে ইসলামকে সর্বশ্রেষ্ঠ করা হবে। অতএব ইসলাম সর্বশ্রেষ্ঠ না বলে বলতে হবে ইসলামই একমাত্র ধর্মের নাম। ঠিক কি না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কি বোঝা গেল? আচ্ছা, কোরআন সর্বশ্রেষ্ঠ শুধু বলার দরকার নাই। কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বললে তাহলে অন্য কিতাবের সঙ্গে এটাকে লেবেল করা হবে। এই কিতাবের সঙ্গে অন্য কোনো কিতাবের লেবেলই নেই। ঠিক কি না? কোথায় কায়দা আজম আর কোথায় বদহজম, কোথায় আগরতলা আর কোথায় সকিরতলা। কি আমার কথা কি বুঝতেছেন? আমি হয়তো অন্য এলাকার হয়তো কিছু প্রবাদ বলছি, এই এলাকায় কথা বলা তো মুশকিল, কারণ নড়াইল, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর এই সমস্ত এলাকার বাংলা হলো রাজকীয় বাংলা। বলি আলহামদুলিল্লাহ। এই বাংলা পৃথিবীর কোথাও পাবেন না, কোথাও না। এত সুন্দর বাংলায় আপনারা কথা বলেন। আপনাদের এলাকার সবচেয়ে সুন্দর জিনিস হলো সুন্দর বাংলা ভাষা। বলি আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালী আরো শ্রীজাগার সৈয়দ মুজতবা আলী বলেছেন, সৈয়দ মুজতবা আলী একজন সাহিত্যিক, বাংলা সাহিত্যিক, তিনি বলেছেন বাংলার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। নদিয়া তো মেহেরপুরের সাথে, সেই নদিয়া থেকে বাংলার উৎপত্তি হয়ে যেখানে শুরু হয় সেখানে ভালো হয়। রংপুরে ঢুকে র নাই, সিরাজগঞ্জে ঢুকে দুটা স নাই, নোয়াখালীতে প নাই। নোয়াখালীতে এসে বাংলা ভাষার গলা শিখা ধরছে, আর সিরাজে ইন্তেকাল হয়েছে, আর সিলেটে গিয়ে কাফন দাফন হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? জটিল বাংলা, খুব জটিল বাংলা। তবে এই এলাকার বাংলাটা খুবই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝে আসতেছে আপনাদের? নোয়াখালীর মানুষ পানিকে পানি বলতে পারে না, পানিকে মধু বানায় ফেলে, হানি। পানিকে হানি। আমি, এটা হচ্ছে বাংলা। আমি থেকে বলে আই। আই বাংলা না ইংরেজি? বলেন আই কি? আই মানে কি? আমি। তাহলে বাংলা ইংরেজি ঢুকছে, পানি হানি হয়ে গেছে। আল্লাহ পাক বলতে পারে না, আল্লাহ ফাক। কথা কি বুঝতেছেন? ওরা ক শব্দ বলতেই পারে না। এদিক থেকে নড়াইল, যশোর অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, বন্ধু হবে কয়জন? বন্ধু হবে না কয়জন? 5 জন। চলতেছে দুটোরই একটা একটা করে। আজকে প্রয়োজন আসর নামাজ কাজা হবে, এরকম কিছু আমরা শর্টে বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকি'উন ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা 55-56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে জীবনের 1 নম্বর বন্ধু তোমার জন্য আল্লাহ। আল্লাহকে তুমি দূরে রেখে দিও না, আল্লাহকে কাছে টেনে নাও। আল্লাহ যদি কার বন্ধু হয়ে যেতে পারে, পৃথিবীর আর কোনো বন্ধুত্ব তার কাছে মজা লাগবে না। আর সেই বন্ধুত্ব তৈরি করার জন্য 1 নম্বর মাধ্যম হলো আযান হলি কোথায় যাওয়া। আর আযান হলি কোথায় যাওয়া? মসজিদে যদি যেতে মন না চায়, নামাজ পড়তে যদি অলসতা তৈরি হয়ে যায়,
ফজর উঠতে যদি একটু মনে হয় ঘুমটা পেরে নেই, তখন ভাবতে হবে আমার মধ্যে মুনাফিকি ঢুকছে। কি ঢুকছে? মুনাফিকি ঢুকে গেছে। আমার মধ্যে রোগ ঢুকেছে, আমার মধ্যে বিভিন্ন ভাইরাস ঢুকেছে। সেটা ঈমান নষ্ট করার ভাইরাস, নষ্ট করার ভাইরাস, ঈমান নষ্টের ভাইরাস আমাকে অ্যাটাক করে ফেলেছে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে হবে। ওমরের কথা বলতেছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওমরে ফারুকের মতো লোক একটা দুনিয়াতে দরকার আছে না নাই বলেন? আছে। তিনি কেমন আল্লাহওয়ালা শাসক ছিলেন, আল্লাহর কাছে কি জবাবদিহিতার মানসিকতা নিয়ে তারা চলতেন। ক্ষমতা যেদিন পেলেন, খোদাবীর শাসক হলে পরে, মুত্তাকি শাসক হলে পরে, কি চিন্তা তাদের মধ্যে কাজ করে। যেদিন তিনি ক্ষমতার মসনদে বসেছেন, সেদিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। ঘুমাতে গেছেন, ঘুম হয় না। জনগণ আমার কেমন আছে? একটা রাতের কথা মনে হয়ে গেল, কোন এক রাতের আধারে এশার নামাজ তিনি মসজিদে পড়লেন না পড়ালেন? বলেন বলেন বলেন, পড়লেন না পড়ালেন? শাসক রাষ্ট্র পড়বে না পড়াবে? না পড়বেই না। কি করবে বলেন? পড়বে না, পড়বে না পড়াবে? পড়বে না এটাও হবে না, পড়বে এটাও হবে না। শাসকরা কি করবে? দেশ চালাবে, নামাজও পড়াবে, ঠিক কি না? আর যখনই নিযুক্ত ইমাম যখন থাকবে, তখন সেই নিযুক্ত ইমামের মুখ থেকে হক কথা বের হবে না। মুসলমানদের সবচেয়ে বড় অফিস হলো 4.5 লক্ষ মসজিদ বাংলাদেশে। এতগুলো অফিস থাকার পরেও আজ আমরা এই অবস্থায় কেন? এর মূল কারণ হলো আমাদের ইমামরা হলো 2 ঘন্টার ইমাম। কয় ঘন্টার ইমাম? 2 ঘন্টার ইমাম। এবং সেই ইমামকে চালায় হলো কমিটি। কমিটির সভাপতি হলো ওই এলাকার সবচেয়ে বড় সুদখোর, ঠিক কি না? শরাবখোর। এগুলো কথা বলার কি দরকার আছে? আছে। 7 দিন নামাজ নাই। শুক্রবারে রাতের বেলা মদ খায়া, মদ খেলে চোখ কি হয়? বিড়ি খেলে ঠোঁট কি হয়? বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু। পাপ করবে বান্দা, পাপের চিহ্ন তোর চেহারায় আল্লাহ দিয়ে দেব। বিড়ি খাইলে বিড়ির চিহ্ন ঠোঁটে আসে না? বোঝাই যায় ঠোঁট থেকে এটা বিড়ি খাওয়া লোক, বিড়ি খোর। মদখোর বিড়ি খাওয়া কি কিচ্ছু কয় ভালো করে কম। বিড়ির ফতু আমার দেশে 4 অঞ্চলে 4 রকম। রাজশাহীতে রংপুরে বিড়ি খাওয়া হলো ওয়াসিব। কি বুঝে গেল? আচ্ছা। ঢাকাতে হলো মাকরু, সিলেট হলো মোবা, খেলেও হয় না খেলেও হয়। আর চট্টগ্রামে বিড়ি খাওয়া ফরজ। ফরজ আদৌ কি তাই? বিড়ি খাওয়া যাবে? বিড়ি খাওয়া যাবে না। বিড়ি টান থেকে মনে হয় এত টানা টানে কিছু চাচা না, গণহারে কিছু খাওয়া লোক আছে না? নাই। টান থেকে মনে হয় এটা মনে হয় সুন্নতে আদৌ এত খাওয়া খায়। পান খান, আপত্তি নেই। পানি কোনো সমস্যা নেই। পানের রস হজম থেকে হজম করায়, বমি থেকে বাঁচায়। পানের রস আপনার পেটের জন্য, স্টমাকের জন্য ভালো। ভালো পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিম পরিবর্তে সিলহুল আলী কেন? কথা কি বুঝতেছে না? বাবা রহমতুল্লাহ আলাইহি কেন? বাবা হাকিম পরি এই জাতীয় কোন নেশা ওই বিড়ির কি বলে পানের সঙ্গে লাগানো যাবে না। কারণ হাকিম পরির ভিতরে সেই পাতা, বিড়ির মধ্যেও যেটাই লাও সেটাই কদু। সকল নেশা থেকে আমরা পরহেজ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইমাম হবে 2 ঘন্টার না 24 ঘন্টার? ইমাম হবে 2 ঘন্টার না 24 ঘন্টার? ওমরে ফারুক ছিলেন কয় ঘন্টা? আর আমাদের ইমামরা 2 ঘন্টা। শুক্রবারে সভাপতি এসে মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি পরে, মোশাক খান হাইব্রিড জাতের 2-2.5 ইঞ্চি মোটা, আছে না নাই? প্রথম কাতারে বসেই বলে, ইমাম সাহেব চোখের দিকে তাকান, লোড কিন্তু আছে, মাথা ঠিক নাই, ওয়াজ ঠিক মতো করেন, মামলা কিন্তু রেডি আছে, আছে না নাই? কিন্তু ওমর কিন্তু বলার কেউ সাহস রাখে না। ওমর চলেন কার নিয়মে? ওনাকে কেউ চালায়? উনি চলেন কার নিয়মে? উনি চলেন কিসের বিধানে? কোরআনের বিধানে। ওমরে ফারুক এশার নামাজ পড়ে ঘরের মধ্যে এসে বলছেন, স্ত্রী একটু খাবার দাও। খাবার খেয়ে বলছেন,
আমার স্ত্রী খুব তো আমার আসবে না, প্রতিবেশীকে দেখি না বহুদিন, অনেক রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, আমি একটু আজকে একটু বের হতে চাচ্ছি, আমার জনগণ কেমন আছে একটু দেখি। যৎকিঞ্চিত কিছু খাবার খেয়ে তিনি কাজের তার মূল কাজে তিনি বের হয়ে গেলেন। রাতের আধারে সবাই ঘুমে, তিনি একা একা ঘুরতেছেন, ছোট্ট একটা লাঠি হাতে, একটা ছোট্ট লাঠি রাখা সুন্নাত, রাতের আধারে লাঠি নিয়ে তিনি চলতেছেন। কোন প্রলোভন নাই, সামনেও নাই পিছনেও নাই, সম্পূর্ণ একা ঘুরছেন। কার ভয়? এখন কি এরকম ক্ষমতা ধরে কারো ক্ষমতা আছে একা একা চলবে? ক্ষমতা আছে? সুযোগ পাইলে জনগণকে কাবাবার সালাদ বানাবে, ঠিক কিনা? উনি তো চান, আপনি তো জানেন আমার জনগণ আমাকে ভালোবাসে, কারণ আমি জনগণের আইনে চলি না, আমি আল্লাহর আইনে চলি। সামনে চলতেছে একা একা চলতি, হঠাৎ করে ছোট্ট একটা নিঝুম পল্লীতে কোন এক রাতের আধারে তিনি বের হয়েছেন। একজন মহিলার ঘর থেকে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ, ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ঘরের কে মালিক আছো? ঘরের কে কেয়ারটেকার আছো? সন্তানগুলো রাতের আধারে চিৎকার করে কান্নাকাটি করছে, কেন কান্নাকাটি করছে? বাইরে বের হয়ে আসে একজন মহিলা, বের হয়ে আসলেন। ওমর ফারুক বললেন, ও মহিলা, তোমার কি একটু সেন্স নাই? রাতের আধারে অন্যদের প্রতিবেশীর কষ্ট হবে, বাচ্চাগুলো কাঁদবে কেন? কান্না থামাতে পারো না? তুমি কেমন মা হয়েছ? মহিলা বলতেছেন, আমি বাচ্চাদের কান্না থামাবো কেমনে? বাচ্চাদের কান্না থামানোর মূল একটা উপাদান হলো খাদ্য সামগ্রী। আমার স্বামী ইন্তেকাল করেছেন, আমি বিধবা, আমার বাড়িতে কোনো খাবার বলতে কিছু নাই, বাচ্চারা খাদ্যের অভাবে তারা চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে। ওমর ফারুক মাথা নিচু করলেন, কোন জবাব তার মুখে নাই। আস্তে আস্তে করে তিনি সেখান থেকে বের হয়ে এসে খাদ্য গুদামের সামনে চলে এসে ম্যানেজারকে বললেন, ম্যানেজার, আমার নামে একটা আদার বস্তা এন্ট্রি করো। এন্ট্রি করা হলো। এবার বলছেন, ম্যানেজার, তুমি আমার পিঠে আদার বস্তা তুলে দাও। ম্যানেজার থরথর করে কাঁপে আর বলছেন, আমিরুল মুমিনিন, এমন দুঃসাহস আমার নাই, আমি আপনার পিঠে কেমন করে আদার বস্তা তুলে দেব? বরং আপনি বলে দেন কোথায় দিতে হবে, আমি নিজে গিয়ে সেটা পৌঁছা দেওয়ার ব্যবস্থা করে দেব। ওমর ফারুকের চোখ গরম হয়ে গেছে, চোখ গরম হলে তো কাম সারা, এমন চোখ গরম করছেন, বলতেছেন, ও ম্যানেজার, হাসরের ময়দানে তোর আমলনামা কি আমার পিঠে আসবে নাকি? আমার আমলনামা তোর পিঠে যাবে না, যা বলছি তাই তুমি ফলো করো। আটার বস্তা অর্ধ পৃথিবীর 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন ওমর ফারুক, নিজের পিঠে বহন করে প্রতিবেশী বিধবার ঘরের সামনে গিয়ে নামায়া দিয়া বলছেন, বিধবা শোনো, এই যাত্রার বস্তা দিয়ে গেলাম, আবার যখন করে যাবে আমাকে নিজে সংবাদ দেবে, আমি তোমাকে নিজের পিঠে আবার বহন করে পৌঁছাইয়া দেব। ওমর ফারুক সেখান থেকে বের হলেন কার ভয়? বন্ধুকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন, সামনের দিকে একাকি চলতে চলতে আরেকটা বাড়ির সামনে গিয়ে পৌঁছলেন। কানে একটা বিশাল চিৎকার করে কান্নার আওয়াজ আসলো, মহিলা কান্দে। ঘরের ভিতরে মহিলা কান্দে কেন? কান্নার কারণ জানতে চেয়ে বুঝতে পারলেন মহিলা ভিতরে আছে একজন, পেটের মধ্যে বাচ্চা, ডেলিভারির সময় হয়ে গেছে, খাদ্য নাই, নার্স নাই, মধ্যরাত্রি, কি এখন করা যাবে? ওমর ফারুক এই গভীর রাতে তিনি পুরুষ মানুষ মহিলাদের এমন করে খেদমত করবেন, কোন উপায় না পেয়ে সোজা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী, জরুরি ভাবে তোমাকে বাইরে বের হতে হবে, আমার সাথে বোরকাটা পরো। বোরকা পরায় নিয়া ওমর ফারুক তাকে সঙ্গে করে নিয়া ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে স্ত্রীর দুইটা হাত জড়িয়ে ধরে বলছেন, স্ত্রী, আল্লাহর নামের কসম করে বলি, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। যেরকম সুবহানাল্লাহ, আমরা হলাম খাদেম। ও আমার স্ত্রী, এই ঘরের মধ্যে একজন মহিলা ডেলিভারির যন্ত্রণে ছটফট করতেছে, বাচ্চা পৃথিবীতে আসতেছে না, রাত্রি অভাব, নার্সের অভাব। আজকে এই নার্সের অভাবে এই মহিলার অথবা ওই নবজাতকের যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে খুনের কাতারে আমাকে দাঁড় করাবে, আমাকে জাহান্নামে যেতে হবে। আমার স্ত্রী, দয়া করে তুমি এই সেবাটা করতে থাকো, আমি আসতেছি। অর্ধ দুনিয়ার শাসনকর্তার মিসেস কি স্ত্রীকে সহধর্মিনী কি নার্স বানায়া ঘরের মধ্যে ঢুকা দিয়া খাদেমা বানায়া আরেক খাদেম তিনি জনগণকে দেখতে আবার বের হলেন। গ্রামের নিঝুম পল্লীতে, মদিনার নিঝুম পল্লীতে গলি গলিতে ঘুরতেছেন একা একা। সামনে চলতে নিয়ে দেখেন হঠাৎ করে তার কানে
গুনগুন গুনগুন করে কে যেন গান গাচ্ছে, মহিলার সুন্দর চিকন সুরের বাঁশি সুরে বিরহের গান তার কানের মধ্যে যখন ঢুকলো তিনি খেপে গেলেন। কে গান গাচ্ছে গুনগুন করে? কোন মহিলা এত বড় দুঃসাহস? কোন ঘর থেকে গান আসতেছে, আওয়াজ আসতেছে? খুঁজতে খুঁজতে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া রাতটাকে চেক করতে পারলেন না, এমন জোরে ধমক মারলেন ওমরে ফারুক, এক ধমকে গান বন্ধ হয়ে গেল। এবার তিনি দরজায় গিয়ে কড়া নাড়ছেন, দরজা খোলো। তুমি কেন গান গাচ্ছ? দরজার খোলে না, মহিলা বার ঘরের মধ্যে একাকি আছে, দরজা তো খোলাও যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় গোপন করলেন। ইতিহাসে এসেছে ছোট্ট খেজুর পাতার বানানো বেড়ার ঘর, আস্তে করে পিছন দিক থেকে এসে বেড়ার বেড়াটা আস্তে করে কান মারলেন, ছিঁড়ে গেল, খুলে গেল। ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে সামনের দিকে তাকায় দেখেন প্রদীপ সামনে একটা জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দা নিয়ম রক্ষা করে সে দাঁড়ায় আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা, এটা তো ইসলামী জনপদ, মুসলিম জনপদে বিরহের গান মহিলা মানুষের গুনগুন করে গাচ্ছ, বড় পুরুষের কানে গেলে তো গুনাহ হয়ে যাবে, তুমি কি এটা বোঝো না? তুমি কেন গান গুনগুন করে গাচ্ছ? মহিলা বার বলছে, আমি আপনাকে চিনি না, আপনার পরিচয় আমি জানি না, তবে আমি যে গানটা গেয়েছি এটা আমার জন্য দারুণ, আমার জন্য খেলাফ কাজ হয়েছে, গুনার কাজ হয়েছে, আমার এই করে আওয়াজ দিয়ে গান গাওয়াটা ঠিক হয় নাই। ওমরে ফারুক বললেন, তাহাজ্জুদ নামাজ ছিল, কোরআন তেলাওয়াত ছিল, তুমি এগুলো করতে পারতে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তুমি কেন এগুলো করতেছ? এবার মহিলা পাল্টা জবাব দিতে নিয়ে বলতেছে, ঠিক আছে এটা আমার দোষ হয়েছে একটা, কিন্তু আপনি একজন বড় পুরুষ, আমি আপনাকে চিনি না, আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকলেন, আপনি কি অনুমতি দিয়েছেন নাকি না? আপনি কি সালাম দিয়েছেন নাকি না? আমি আপনাকে কি অনুমতি দিয়েছি না? আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা নয়, দুইটা নয়, কোরআনের দৃষ্টিতে আপনি মোটামুটি 4টা ভুল করে ফেলেছেন। ওমরে ফারুক মাথা নিচু করে আছেন আর মনে মনে চিন্তা করছেন, আজকে আমার পরিচয় গোপনই করবো, প্রকাশ করবো না। তিনি সম্পূর্ণ পরিচয় গোপন করে বললেন, ও মহিলা, আমার যে 4টা দোষ কি কি? নাম্বার 1, সালাম দিলেন না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে ঢুকো না সালাম না দেওয়া পর্যন্ত, অনুমতি না পাওয়া পর্যন্ত। অনুমতিও পেলেন না, সালামও দিলেন না। আপনার জন্য আমি দরজা লক করেছিলাম, আপনি বেড়াটা ভাঙলেন, আমার সম্পদ নষ্ট করে দিলেন। নাম্বার 4 হলো, আপনি বড় পুরুষ, আমি বড় নারী, আপনি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করছেন, যদিও পর্দার খেলাফ, খুব বেশি না হলেও আমার তো একটু হলো পর্দার খেলাফ হচ্ছে। এই 4টি ভুলের কারণে আমি আপনাকে ছেড়ে দেব না। কি করবে বলো? শুধু সকালবেলা হয়ে যাক, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি জানেন, আপনি কি চেনেন, এই জনপদের শ্রেষ্ঠ একজন সেবক, শ্রেষ্ঠ একজন শাসক, গোটা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ন্যায়পরায়ণ শাসক, ওমরের মদিনার পার্লামেন্টে গিয়া, মদিনার আদালতে গিয়ে আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কার সামনে বলে? আসতে বলবেন না, কার সামনে কয়? ওমরের সামনে। ওমরে ফারুক এবার মুস্কি হাসি মেরে বলছেন, ও মহিলা, তুমি এতক্ষণ ধরে যেই মানুষটার প্রশংসা করলে, আমার জানা মতে আমি তাকে খুব ভালো করে চিনি জানি। কথা বুঝতেছেন কি? আমি তাকে খুব ভালো করে চিনি জানি, কিন্তু আমার জানা মতে ওমরের জীবনে তেমন কোন আমল নাই, লোকটা খুব একটা সুখের মানুষ না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলছে, তোর তার একটা যোগ হলো। কি কথা বলছেন? তুমি কারে এই কথা বলো? তুমি ওমরের বিরুদ্ধে কথা বলো, দোষ আরেকটা করে ফেলেছো তুমি। হযরত ওমর ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আল্লাহ, এই মহিলার কথাকে তুমি আল্লাহ কবুল করে দাও। তারা জনগণ থেকে রায় দিয়েছেন, নিজের পরিচয় গোপন করে, নিজের পরিচয় গোপন করে মানুষের কাছ থেকে তাদের মূল মনের কথা জেনেছেন। জোর করে রাজ্য দখল করা যায়, কিন্তু জোর করে মনের রাজ্য দখল করা যায় না মুসলমান। ওমর ফারুক বাহ্যিক রাজত্বের মূল ছিলেন, আবার মানুষের মনে রাজত্বের প্রধান হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন, মহিলা, ঠিক আছে, তুমি আমার দোষটা এলাগুলো ধরলা, আসলে তো ওর কোনো দোষ নাই, উনি তো সমস্ত প্রশাসকের কোনো প্রশাসক, তার তো কোনো দোষ নাই। এবার ওমর ফারুক বলে, ঠিক আছে, তুমি মামলাতে দাও, সমস্যা নাই, গান গাও কেন তুমি? তোমার গান গাওয়ার কারণটাকে বলো। এবার মহিলা বলতেছে, গান গাওয়ার কারণ হলো
আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ে হয়ে যাওয়ার পর মাত্র 3 দিন 3 রাত আমার কাছে তিনি ছিলেন। 3 দিন 3 রাত পার হওয়ার পর 4th দিনে ওমর ফারুকের লোকজন এসে আমার স্বামীকে নিয়ে চলে গেল, সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে দিল। সীমান্ত প্রহরায় নিয়োগ দেওয়ার পর থেকে আজকে 4 মাস গত হতে চলতেছে, আমার স্বামীর কোনো খবর আমার বাড়িতে কেউ পাঠায় নাই। স্বামী বেঁচে আছেন না মারা গেছেন এমন জাতীয় কোনো কথাও আমার কানে কেউ দেয় না। আজকে রাতের বেলা ঘুম থেকে হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার পর ওযু করে নামাজে দাঁড়াইছি। আমি নামাজ শেষ করি, আর ঘুম পায় না আমার। আমি এখন কেন ঘুম পাচ্ছে না আপনি বুঝতেছেন কিনা জানি না। ও যুবক, নতুন বিয়ে হওয়ার পর মাত্র 3 দিন 3 রাত আমি তাকে কাছে পেয়েছিলাম। সেই বৈধ স্বামীকে, সেই বৈধ পুরুষকে পাওয়ার জন্য আমার মুখ থেকে কখন বিরহের গান গুনগুন করে বের হয়েছে আমি টের পাই নাই। ওমর ফারুক এবার মনে মনে চিন্তা করতেছেন, দোস্ত আরেকটা যোগ হলো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রবকে আমরা কার নিয়ন্ত্রণে? আমরা মনে করবো আমরা কার নিয়ন্ত্রণে? আমার ভাইয়েরা, আল্লাহ যে আমার চরম পরম বন্ধু, তার বাস্তব পরিচয় এই সমস্ত সাহাবে কেরাম as-sahabatu kan-nujum iqtadaytu। তোমরা এই সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো, তাদেরকে তোমরা ফলো করো, হেদায়েত পেয়ে যাবে, পথ পেয়ে যাবে। একটা সাহাবীর জীবনকে যদি কোনো বান্দা ফলো করে তার জন্য জান্নাত জায়নাত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের তো সবই ছিল। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো নীতিবান হও, ওসমানের মতো ধৈর্যশীল লজ্জাশীল হও, আলীর মতো লোক সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলা করো মুসলমান। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমেরিকা আমাকে কি শিখাবে? ইউরোপ আমাকে কি শিখাবে? ওরা চুরি শিখায়, আর ডাকাতি শিখায়, আর সন্ত্রাসী শিখায়, ঠিক কি না? মদিনা থেকে আমরা শিক্ষা নেব। কি থেকে? মদিনা থেকে, মক্কা থেকে, রাসূল থেকে, সাহাবী থেকে আমরা শিক্ষা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শুনবেন আলোচনা? এখন আগ্রহ আছে? কারো কোনো আপত্তি, সমস্যা, অসুবিধা, ডঙ্কা, শঙ্কা, হতাশা? জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, আজকে মাহফিলে যুবক বেশি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, আমাদের বন্ধুকে আরো জোরে। মেয়ে দেখলে কি তাকাবো? তাকানো যাবে? যাবে না, তাকানো যাবে না। আল্লাহ পাক জান্নাতে কত সুন্দর অফার দিয়ে রেখেছেন। ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসালিল লু'লু'িল মাকনুন। জোরে বলি আল্লাহু আকবার। দাহুক দাহুক চোখওয়ালা এত সুন্দরী নারী আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, হুরগুলো রেখে দিয়েছেন, যা অত্যন্ত আবেদনময়ী হবে, এত সুদর্শনা হবে, যাদের ইতিপূর্বে কোন জিন লাম ইয়াতমিকুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, জিন এবং ইনসান কখনো স্পর্শ করেনি, যার চামড়া এত স্বচ্ছ কাচের মতো হবে, ভিতরের হাড় পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হুরের গল্প কোরআনে আছে না নাই? কেন? দুনিয়ার হুর দিকে বেশি পাগল হইও না। কি কথা কি বোঝেন কেন? হ্যাঁ, আল্লাহ পাক জান্নাতে হুর রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাছাড়া যারা আছেন সবাই কি হুর নেব না আমরা? ইনশাআল্লাহ। আওয়াজ কমে গেছে। জোরে বলুন, আল্লাহ তো কবুল করতে পারেন। সবাই কি জান্নাতে হুর নিতে রাজি আছে? ওই যে পুরো সাসা জোরে জোরে কয় ইনশাআল্লাহ। বুড়ি জানলে কিন্তু খবর। আল্লাহ পাক নারী কেমন ভাবে বানিয়েছেন, নারীরা হুরের গল্প শুনলেও হুরের সঙ্গে হিংসা করে। হুর নিয়ে শুয়ে থাকো, যাও, কথা বলতে। আল্লাহ পাক নারী এরকম করে বানিয়েছেন।
আম্মা জান আয়েশার সামনে রাসূল খাদিজা দোয়া করেন। আম্মা জান আয়েশা বলেন, ওই বুড়ির জন্য এখনো দোয়া করাই লাগে, আমরা নাই। রাসূল বলেন, এই আয়েশা সাবধান, ওয়াজ এখন বন্ধ করো। জোর করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম করে বানিয়েছেন, এরকম প্রকৃতির দ্বারা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যুবক তুমি ইউসুফের মতো চরিত্রবান হও। আলহামদুলিল্লাহ বলে। ইউসুফ কার সঙ্গে প্রেম করেছেন? আমার এক নম্বর বন্ধুকে। জুলাইখা খালি টানে, আর ইউসুফ শুধু কোন দিকে টানে? কোন দিকে টানে? এই সূরা ইউসুফের এই সূরাগুলো জাতির সামনে ওপেন করা দরকার। তা না দিয়া অসামাজিক চরিত্র হরণ করার মতো নাটক ফিল্মগুলো অনুমতি পায়, তাফসীর মাহফিল কেন বন্ধ হয়? তবে তাফসীর মাহফিল বন্ধের পিছনে গভর্নমেন্টের কোনো দোষ নাই। গভর্নমেন্ট কোনো প্রজ্ঞাপন জারি করেনি। তার বড় প্রমাণ আজকের মাহফিলে এসপি উপস্থিত, আজকের মাহফিলে এমপি মহোদয় উপস্থিত, তার গার্জিয়ান উপস্থিত, চেয়ারম্যান উপস্থিত। মাহফিল বন্ধ হয় স্থানীয় কিছু আপি পাপি নেতার জন্য। কারণ কি? ওই পোস্টারের ভিতরে নাম একজনের আছে বড় লেখায়, আর একজনের নামটা বাদ দেয় একটু ছোট লেখা হয়েছে। আমার নাম কেন ছোট অক্ষরে লেখা হলো? মাহফিল বন্ধ। আছে না নয়? হাসতেছে। হ্যাঁ, এই গ্রুপিং গুলো আছে না নাই? এগুলো করবো না আমরা। আমরা সবার উপরে রাখবো আল্লাহর কালামকে। আমার এক হাত ভেঙে যাক, আমার স্বার্থ জঞ্জলে হয়ে যাক, কোরআনের মঞ্চ কখনো বন্ধ হবে না। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদেরকে কত কি বলে, আমাদেরকে আলেমরা কি করেছে ভাই? আলেমরা তো ৭১ থেকে ২১ সালের তো ক্ষমতায় আসে নাই। ৭১ যে স্বাধীন হলো আজকে ২০২১ সাল, ক্ষমতার চেয়ারে আলেমরা বসছে। তা হাত ভাঙবেন কেন? হাত তো তারই ভাঙার নির্দেশ দিয়েছে কোরআনে, যে চোর, যে রডের বদলে বাঁশ দিয়েছে, ঠিক কিনা? যে হলমার্কের কেলেঙ্কারি করেছে, আছে না নাই? তাদের হাত ভাঙলো। আবার একজনকে ঘাড় মটকায় দেবো, আরেকজনকে খেলা হবে। খেলবো কেন? তুমি তো ফাউল মিয়া, ঠিক কিনা? মূর্খের সঙ্গে কোনো খেলা, মূর্খের সঙ্গে কোনো খেলা হবেই না। মূর্খ বন্ধু বানাবো না ৫ জনকে। কয়জনকে বলেন? ৫ জন আমার বন্ধু হবে না। কয়জন? ৫ জন। নাম্বার 1 কি বলেছি? বলেন কি? নাম্বার 2 হল আহম্মক, মূর্খ। কি কথা বোঝা গেল? মূর্খ কখনো বন্ধু হবে না। বন্ধু যদি মূর্খ হয়, আপনি যাবেন এইদিকে, ও দিকে যাবে এইদিকে, ঠিক কিনা? মূর্খ কখনো বন্ধু হবে না। নাম্বার 3 কৃপণ। কৃপণ বোঝেন তো? বিপদে পড়বেন, বন্ধু যদি কৃপণ হয় আপনি শেষ, ঠিক কিনা? কৃপণ কখনো বন্ধু। কৃপণ হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। নাম্বার 4 হলো কাপুরুষ। কি বলেন? কাপুরুষ। একটা সাইকেল থাকা বাস চলি, ও বাবা, আছে না নাই? এই কাপুরুষ কখনো বন্ধ হবে না। মুসলমান পীরের জাত, কাপুরুষ নয়। পিঠ দেখাবে না, বুক দেখিয়ে জীবন প্রমাণ করবে ইসলামের জন্য, ঠিক কিনা? নাম্বার 5 হলো ফাসিক, আল মুজরিম। পাপী এবং ফাসিক লোক কখনো বন্ধু হতে পারে না। বন্ধু হবে কয়জন? ওইদিকে কিন্তু মনে ফারুকের মহিলার সঙ্গে কিন্তু গল্প শেষ হয়। বিচারের মুখোমুখি আছে না নাই? শুনবেন এই বছর না সামনের বছর? আজকে আজকে নামাজ বাদ দেবেন। নামাজ আছে না? ফতুয়া শুরু হবে, কি হুজুর নিয়ে আসছে নামাজ নাই। কথা বোঝেন নাই? কথা বলার তো অভাব নাই। সেই লোক বড় বেকুব, যে নিজের দোষ খুঁজে পায় না, শুধু মানুষের দোষ খুঁজে বেড়ায়। এরকম লোক আছে না নাই? মুমিন কি পরের দোষ খোঁজে না নিজের দোষ খোঁজে? নিজের দোষ খোঁজে। কেউ উঠবেন না, একটু বসেন। একটু বৃহত্তর দিক লক্ষ্য করে আমি একটু কথাটা বাড়াইয়া দিয়েছি। আমি নামাজ পড়ার জন্য সময় আছে। 6টার দিকে বেলা ডুববে, আজান হবে মাগরিবে। আমরা তার একটু আগে আমরা শেষ করে দেব। আসরের নামাজ যেন সবার ঠিক মতো হয়। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু আমার কয়জন? নাম্বার 1 হলো কে? আরো জোরে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসবো আমার জীবনের চাইতে কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? আমরা যদি নিজের বিবেককে প্রশ্ন করি, এই
রাসূলুল্লাহ, আমি আমাকে প্রশ্ন করছি, সত্যি করে বলতো তোর জীবনের চাইতে কি রাসূলকে বেশি ভালোবাসিস? প্রশ্ন করে দিলে আমাদের উত্তর যদি মিলে যায় হ্যাঁ ভালোবাসি, তাহলেই আমি প্রকৃত মুমিন হতে পেরেছি। আর যদি বলে না হয়নি, তাহলে ভাবতে হবে আমার আরো মেহনত করার দরকার আছে না নাই? রাসূলকে সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন, মৃত্যুর দুয়ারে পর্যন্ত গিয়েছেন। সেই সময় গিয়েও রাসূলের জন্য তিনি প্রেমে মুগ্ধ হয়ে গেছেন, প্রেমে পাগল হয়ে গেছেন, মশগুল হয়ে গেছেন। তারপর প্রমাণ খোবাইবকে যখন কুরাইশরা যখন মদিনা থেকে উপকণ্ঠ থেকে ধরে নিয়ে যখন মক্কার কারাগারে যখন তাকে ঢুকিয়ে নিয়ে রিমান্ডে দেওয়া হলো, খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো, আল্লাহ বলছেন কাফেরেরা আমার খোবাইবের জন্য তোরা খাবার বন্ধ করে দিলে আমি মারিয়ামকে যেমন জান্নাতের খাবার দুনিয়াতে পৌঁছায় দিয়েছি, আমার খোবাইবের জন্য অবশ্যই জান্নাতের খাবার পৌঁছাইয়া দেব। খোবাইবকে জান্নাতের খাবার খাওয়ানো হলো। 2 মাস পার হয়ে যায়, 2 মাস পার হয়ে গেছে। খাবার বন্ধ হলে কি হবে? খোবাইবের চেহারা নূর আলা নূর হয়ে গেল, সুন্দর চেহারা তার সামনে আরো ফুটে উঠতেছে, চেহারার সৌন্দর্য। সবাই মনে মনে চিন্তা করলো খাবার বন্ধ হলে মানুষ মরে যায়, আর খোবাইবের খাবার বন্ধ হওয়া মাত্রই তার চেহারা সুন্দর হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছে খোবাইবকে বাঁচানো যাবে না, খোবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই মাস্টার প্ল্যান নিয়ে যখন খোবাইবকে ধরে নিয়ে শেষ পর্যন্ত তাকে যখন আলটিমেটাম দিল, খোবাইব একদিকে তোমার মৃত্যু, আরেকদিকে তোমার ইসলাম ছেড়ে দিতে হবে, তুমি কি করবে বলো? খোবাইব বলছেন মৃত্যুটাকে আমি আলিঙ্গন করবো, কিন্তু আল্লাহর প্রেম নবীর প্রেম আমি কখনো ছাড়তে পারবো না। 1 নম্বর বন্ধুকে নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে। খোবাইব বলছেন তোমরা আমাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে, নিয়ে যাও। এক আত্মীয় সামনে দাঁড়ায় বলে খোবাইব তুই আমাদের আত্মীয় হস, তোকে আমি একটা সুযোগ দিয়ে দিচ্ছি, তোকে যেহেতু ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি, তোকে সর্বশেষ একটা সুযোগ দেবো, তোর জীবনের শেষ ওসিয়ত আমরা পূরণ করবো, তোর কোনো বক্তব্য আছে নাকি বল। খোবাইব বলছেন আমার বক্তব্য দুনিয়ার জাগতিক জীবনের কোনো আশা পাওয়া নয়, চাওয়া পাওয়া নয়। আমি যদি তোমরা যদি আমার শেষ ওসিয়তটা পূরণ করতে চাও, আমাকে একটু ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া আল্লাহর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়তে অনেক সময় লেগে যেত তার। প্রথম রাকাতটা তিনি খুব আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে দেরি করলেন না, কারণ কাফেররা মনে করতে পারে খোবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। নামাজটা তিনি শর্ট করে শেষ বই থেকে সালাম পেয়ে হাত দুটো আকাশের দিকে রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আল্লাহ আমার নাকের মধ্যে তো জান্নাতের গন্ধ ঢুকে গেছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আজকে 2 মাস গত হতে চলে, আমি আমার নবীজির সুন্দর চেহারা দেখতে পাই না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে আমার ফরিয়াদ, সর্বশেষ আমার সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। ভালোবাসা কম না বেশি? আসতে কবেন না কম না বেশি? মৃত্যুর পূর্বে রাসূলকে বললেন না, মৃত্যুর পূর্বে সিজদার মধ্যে যে আল্লাহকে বললেন না। সবাই তাকে ধরে নিয়ে যাওয়া লাগলো না। সালাম ফেরার সঙ্গে সঙ্গে তিনি শুলে কাষ্টের দিকে ফাঁসির মঞ্চের দিকে দৌড় মেরে মেরে যান। পিছন থেকে সবাই বলছে খোবাইব মরার জন্য কেউ দৌড়ায় নাকি? খোবাইব বলছেন মরার জন্য তো দৌড়াই না রে, আমি দৌড়াচ্ছি চারটা জান্নাত আল্লাহ আমার জন্য দেখায় দেখায় দিতেছে। 2টা হাত পেতে দেওয়া হলো, বলা হলো খোবাইব এখনো সময় আছে, কি করবি বলো? একজন কাফির সামনে দাঁড়ায় বলে খোবাইব তোর এই জায়গায় শুনে মঞ্চে যদি মুহাম্মদকে যদি বাধা দিত কতই না ভালো হতো। সমস্ত রাগ করে এক জায়গায় করলেন, হাত তো বাধা কি করবেন? চোখ রাঙাচ্ছেন, কোনো ভাষা আর নাই, কোনো কথা আর নাই। চোখ রাঙায়া মুখের মধ্যে যতটুকু শক্তি ছিল সকল থুতুগুলো মুখের মধ্যে জমা করে সেই থুতু ওই কাফেরের মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন আল্লাহর কসম আমার নবীর একটা পশমের ক্ষতি আমার সামনে যদি কেউ করতে আসতো আমি তাকে কখনো হালে ছেড়ে দিতাম না। 1 নম্বর বন্ধুকে, নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কি হলো? থুতু মারার সঙ্গে সঙ্গে রাতটা তৈরি হয়ে গেল। একজন কাফির এসে খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলার ডান হাতে যখন আনহুর ডান হাতে যখন মেরে দিল, হাতটা ছিটকে পড়ে গেল। তিনি মুস্কি মুস্কি হাসি মারলেন,
বাম হাত যখন কাটা হলো এবার তিনি চিৎকার করে হাসতেছেন। সবাই বলে খোবাইব, মানুষকে মারলে পরে মানুষ কান্দে, তুমি হাসো কেন? খোবাইব বলছেন, তোমরা আমাকে একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আল্লাহ তাআলা আমাকে সুন্দর সুন্দর ডানা কাটিয়ে হুরগুলো আল্লাহ পাক আমার সামনে দেখায় দিতেছে। হযরত খোবাইব এই দেখতে দেখতে হাসতে হাসতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীর দরবারে আমার নবী যে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনারত অবস্থায় ছিলেন, হঠাৎ করে আলোচনা স্থগিত করলেন, দাঁড়ায় গেলেন, হাতটা উঁচু করে কেঁদে কেঁদে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব, সালামুন আলাইকা ইয়া খোবাইব, হে খোবাইব তোমাকে সালাম, তোমাকে সালাম। ওমর ফারুক পাগল সাহাবী রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খোবাইবের কি হয়েছে, আপনি সালাম দিচ্ছেন কেন? রাসূল বলছেন, ও ওমর, ও সাহাবীরা, আমি আমার খোবাইবকে দেখতে পেতেছি, জান্নাতের পাখা নিয়ে খোবাইব জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আসল প্রেম হবে কার সাথে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ওই সমস্ত বান্দারাই তোমার বন্ধু হবে যারা ঈমান এনেছে। কোন ঈমানদার? নামাজ যারা কায়েম করার সংগ্রাম করে, যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করার জন্য যারা চেষ্টা চালায়, এবং যখন রুকুর সময় আসে তখন তারা রুকু করে অর্থাৎ নামাজ পড়ে। এই তিনটা গুণওয়ালা ঈমানদার যারা হবে তারাই হবে তোমাদের বন্ধু। আর এটাই হবে আল্লাহর দল। এটা কার দল হবে? আসতে বলবেন না কার দল? আমাদের রবকে। আসতে বলবেন না আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের নেতাকে। আরো জোরে, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের রবকে, আমাদের নেতাকে, আমাদের দল কি? ধাক্কা খেলে দেবে। আরো জোরে, আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, দল আমার ইসলাম। এই তিনটার মধ্যে যে ভাগ বসাবে টুটি চেপে ধরবে তা, ঠিক কি না? এই জায়গায় কোনো ভাগ বসানো যাবে না। আসেন দোয়া, দোয়া করবেন না, তাহলে স্যার আপনি কিছু করেন না। নামাজ, নামাজ, হযরত ওমর ফারুক শুনবেন? আচ্ছা, 2 লাইনে শেষ করে দিচ্ছি। মানে আমরা শর্ট পারি, লম্বা পারি, নামাজের পরে। আল্লাহ, এই পরিবেশ আমরা পাবো না। হযরত ওমর ফারুক বললেন, মহিলা শোনো, তুমি কি আমাকে অবশ্যই মামলা দিবা? অবশ্যই মামলা দেব। আচ্ছা, তুমি যে তোমার স্বামীকে পাওয়ার জন্য যে গানটা গাইলা, সেই তোমার আকাঙ্ক্ষিত তোমার প্রাণ প্রিয় স্বামীকে যদি আগামীকালকে মোটামুটি সকালবেলা সূর্যোদয়ের পর পরে আমরা যদি তোমার বাড়ির সামনে হাজির করে দিই, তুমি কি মামলা দিবা? মহিলা মুস্কি হাসি মেরে বলে, সকাল না, সন্ধ্যা হলেও চলবে। কি কথা কি বুঝতেছে? গোটা দুনিয়া চালান যে মানুষ, তিনি কি বোঝেন না ওর রোগ কোথায়? ওর রোগটা কই তিনি যে ধরতে পারছেন। রোগ বুঝে, ঝোঁক বুঝে কি মারলেন? কোপ মেরে দিলেন। বলে ঠিক আছে তুমি থাকো, আমি ব্যবস্থা করবো। পরিচয় দিলেন না। সুবহানাল্লাহ। উনি যেমন লোক ছিলেন, রাতের আধারে খুঁজে খুঁজে ছেলে বউ বের করতেন। মার মেয়ে গল্প করে, মা বলে মেয়ে দুধের মধ্যে একটু পানি দাও। মেয়ে বলে মা পানি দেওয়া যাবে না, পানি দিলে গুনাহ হবে। এখানে ওমর নাই, এখানে ওমরের সমস্যা আছে নাকি? মেয়ে বলে ওমর নাই, আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই গল্প শুনে বাড়িতে যে বলতেছে, এই ছেলের বাপ, ছেলের মা তার বউকে বলতেছে, পেটের বউ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। ছেলে বউ পেয়েছে, কে? ওই যে দুধওয়ালির মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সেই দুধওয়ালির মেয়ের পেট থেকে জন্ম নিয়েছেন দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যায়? আর আমরা মেয়ে বিয়ের দিন আগে দেখি চাকরি বাকরি আছে নাকি? কি আছে না বলেন তো? কি চাকরি, সরকারি না দরকারি? সরকারি হলে বেতন কম হবে না, দরকারি দেখো উপরিয়া কামাই আছে নাকি? ঘুষ টুস কেমন পায়? আছে না নাই? অর্থ
মধ্য দুনিয়ার শাসক একজন দুধওয়ালি, দুধ বিক্রেতার মেয়েকে রাজ দরবারে নিয়ে এসে রাজপুতের সঙ্গে বিয়ে দিবে। আল্লাহু আকবার বলবেন না? এটা হচ্ছে ইসলাম। কার ভালোবাসা? বন্ধু হবেন কে? আমার নেতা হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক সবাইকে কবুল করে দেন। ওমর ফারুক বাইরে এসে বললেন, সেনাবাহিনী প্রধানকে ডাক দিয়ে বললেন, অমুক বেড়াকে অমুক নামে একটা লোক আছে, ওকে ছুটি দিয়ে দাও। বউ এসে বললেন, এই শোনো বউ, একজন মহিলা তার স্বামীকে ছাড়া কয়দিন ধৈর্য ধরতে পারে? মাস্টার শিখতেছেন বইয়ের কাছ থেকে, সুবহানাল্লাহ বলবেন না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বললেন স্ত্রী কয়দিন ধৈর্য ধরতে পারে? স্ত্রী বলতেছেন যে ওই আয়াতের দিকে আপনি তাকান না, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতরাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। সর্বোচ্চ 3 মাস পর্যন্ত একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া ধৈর্য ধারণ করতে পারে। কয় মাস হয়ে গেছে? কয় মাস? ওমর ফারুক জনগণকে দেখতে গিয়ে এই আইন পাস করে ফেলেন। বললেন, আজকে থেকে সকল সৈনিককে 3 মাস পরে সাধারণ ছুটি ঘোষণা, পরিবারের হক আদায় করার জন্য। যেটা বলি আল্লাহু আকবার। আশা শেষ করে দিলাম 2 লাইনে, আরো 2 ঘন্টা লাগতো, 2 লাইনে শেষ। আসলে আমরা চাইবো কার কাছে? আমি দোয়া চাই সবার কাছে, সবাই দোয়া করবেন। আমার সেলিম ভাই কই? কই আমার সেলিম ভাই? কত সুন্দর মানুষ দেখে, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। দাড়িতে একটু ভিটামিন কম, ভিটামিন কম না দাড়িতে? আল্লাহ আপনার দাড়িতে ভিটামিন বাড়ায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের দাড়ি না রাখলেও চলবে, সমস্যা নেই। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার মা বোন আসছেন, মা বোনদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেই। চাচাতো বোন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, দেবর, ভাসুর দেখা করা জায়েজ নাই। এগুলো হচ্ছে মূল পর্দা। এগুলো কি পর্দা? মূল পর্দা। বেড়া ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়। এই পর্দাগুলো শক্ত করে করবেন। এই পর্দাগুলো যদি কোনো মহিলার জীবনে থাকে তাহলে তার কমপ্লিট পর্দা আসবে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফেরদৌস ভাই কোথায়? ফেরদৌস ভাই তিনি হেডমাস্টার। আল্লাহ তুমি তাকে